সায়েন্স সিটিতে এখানে জল জীবশালাতে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ দেখুন, কত সুন্দর সুন্দর মাছ এখানে রয়েছে। ভেল টেল গোল্ডফিশ, এই মাছটির নাম হলো ভেল টেল গোল্ডফিশ। কত সুন্দর, দুর্দান্ত দেখতে মাছটি, একবার লক্ষ্য করুন মাছটি। ওরান্ডা, এই মাছটি হলো ওরান্ডা গোল্ডফিশ। আদি প্রজাতিকে আজ থেকে প্রায় 1000 বছর আগে চীনের লোকেরা নিজেদের খাদ্য হিসেবে চাষ শুরু করেছিল। বর্তমানে এদের একটি প্রকারভেদে আছে, তা সবাই ওই প্রজাতি থেকে নির্মিত হয়েছে, যেমন কমেট, সিঙ্গল টেল, ফ্যান টেল, লায়ন হেড ফিস্টিস। এই প্রজাতির মাছকে বলা হয় ফায়ার মাউথ। এই মাছের নাম ফায়ার মাউথ কারণ এর মুখ ও গলা আর পেটের কাছে রং লালচে কমলা, তার জন্য এর নাম হয়েছে ফায়ার মাউথ। এই মাছের নাম হলো আরগাসা। এই মাছ স্কোটোফ্রাইক শ্রেণীর অন্তর্ভুক্ত, যার অর্থ হলো গোবরভুক্ত। মাঝে মাঝে আবার এদের ভিক্ষার ঝুলির এই নামেও ডাকা হয়, মানে ভিক্ষার ঝুলি মাছ। আরগুস, ডিসকাস, এই মাছটির নাম হলো ডিসকাস। এই মাছ পাম্পার্ডের ফিশ নামেও পরিচিত। ফেদারব্যাং ফিশ, মাছটাকে দেখা পাচ্ছি না এখন, কোথায় মাছটা লুকিয়ে আছে। এই দেখুন ফেদারব্যাং ফিশটা, চিতলা। নান্দনিক পরিবেশ অ্যাকচুয়ালি। এখানে বাচ্চাদের আসলে বড়দের থেকে বাচ্চারা খুব জানার বহুত কিছু রয়েছে এই জায়গাতে। অ্যাঞ্জেল ফিশ, এই দেখুন অ্যাঞ্জেল ফিশ, কত সুন্দর না ফিশটা, দেখুন একবার, দুর্দান্ত ফিশটা দেখতে। সিকলিড জাতির অ্যাঞ্জেল ফিশের বৈচিত্র্য আর প্রজাতির সংখ্যা অনেক। এদের এক ধরনের প্রজাতির সঙ্গে অন্য ধরনের প্রজাতির প্রজনন হয়। এদের শারীরিক দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার, গোলাকার এবং স্বভাব শান্ত প্রকৃতির। অনেক প্রজাতির অ্যাঞ্জেল মাছের পাখনার গঠনে দেহের সঙ্গে সামঞ্জস্য থাকে। খুব সুন্দর মাছ। অস্কার মাছটা একটু দেখিনি। এই সিকলিড জাতির মাছ পিকক আই ভ্যাকলেট নামেও পরিচিত এই মাছটা। এই অস্কার মাছ দেখুন কত সুন্দর মাছটা, মনে হচ্ছে দেখেই একটা আনন্দ উপভোগ করা যাচ্ছে মাছটা দেখে। এই দেখুন আরেকটা চলন্ত মাছ আছে, খুব মজা লাগছে দেখুন, ভারী সুন্দর মাছটা। চলুন এবার আরেকটা মাছের দিকে আগ বাড়া যাক। অ্যালবিনো শার্ক, দেখুন মাছটা, অ্যালবিনো শার্ক সবচেয়ে বড় মিঠা জলের মাছ। মাছটি মিষ্টি জলের মাছ। ক্রিস্টাল শুভাঙ্কিল মাছটি খুব মিষ্টি। মাছটি দেখুন দেখতে করছে মাছটি, মাছটি সত্যি জমির উপরে চলে গিয়েছে এখন। স্প্লেক্লোস্টোমাস, এই মাছটি হলো আরেকটা অন্য প্রজাতির মাছ। দেখুন দূর থেকে একটু ভালো দেখা যাবে, সামনে থেকে কাছে থেকে দেখা যাচ্ছে না মাছটি। দেখুন মাছটা খুব সুন্দর। ক্যাটোফিশ বা শাকার মাউথ চকুশ মুখ কথার্স বলে। আমরা আছি বর্তমান
কলকাতা সায়েন্স সিটিতে। সেখানে খুব সুন্দর এক্সিবিশন হচ্ছে, করে রেখেছে ওরা দেখার জন্য, বাচ্চাদের জানার জন্য, বড়দের জানার জন্য, সবারই জানার এখানে বহুত কিছু রয়েছে, দেখলে বোঝা যায়। সিলভার ডলার মাছ, সিলভার ডলার, এই দেখুন, এই হলো আর অন্য এক প্রজাতি সিলভার ডলার মাছ। দেখুন এক সারি সারি হয়ে চলে যাচ্ছে, দেখতে কত নান্দনিক একটা দৃশ্য। দেখুন আপনি কত যে মজা লাগছে দেখে। দেখুন টাইগার শার্ক, এ হলো টাইগার শার্ক, টাইগার শার্ক মাছটা। দেখুন দেখুন কত নান্দনিক দৃশ্য মাছটির। ওরে বাহ, কি মজার দৃশ্য, ভারী মজার দৃশ্য। দেখুন টাইগার শার্ক, এই দেখুন তো মাছটাকে দেখে গুন্ডা গুন্ডা লাগছে মাছটাকে। কত মজার না মাছটা, টাইগার শার্ক। দেখুন বিভিন্ন মাছ রয়েছে এখানে। আগে রয়েছে কিসিং গোড়ামি, এই মাছটির নাম হলো কিসিং গোড়ামি, কিসিং গোড়ামি মাছটির নাম। এই মাছটির নাম হলো কিসিং গোড়ামি। প্রায় 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই কিসিং গোড়ামির মাছের গায়ের রং হালকা হয়, কোনো ভারী রং হয় না, হালকা রঙের হয়, হালকা গোলাপি কিংবা জলপাই সবুজ। এদের পায়খানাগুলো প্রায় বর্ণহীন, মানে ওরা যখন পায়খানা করে সেটা আপনার দৃশ্যমান না, কোনো বর্ণ কালার হয় না ওদের। দেখুন মাছটি, একটি চমৎকার বৈশিষ্ট্য লক্ষণীয় হলো এ হলো দুটি মাছের চুম্বন দৃশ্য। কিন্তু আমরা তো এখনো দেখতে পাচ্ছি না মাছ দুটো চুম্বন করছে। কোথায় চুম্বন দৃশ্য হলো তাহলে? আসল উদ্দেশ্য হলো এদের শক্তির পরীক্ষা, জায়গা দখলের লড়াই চলে। পিরানহা, এই মাছটির নাম হলো পিরানহা, পিরানহা। ভারী বড় মাছটি, দেখুন 2 থেকে 3 কেজির উপরে হবে মাছটি, 5 কেজির উপরে হয়ে যাবে মাছটি। পিরানহা মাছটি, ডার্ক ব্যান্ডেল পিরানহা, ডার্ক ব্যান্ডেল। স্পটেড পিরানহা, এই মাছটার নাম হলো স্পটেড পিরানহা, স্পটেড পিরানহা। স্পটেড পিরানহা, দেখুন মাছটি, স্পটেড পিরানহা। পিরানহা মাছের ঝাঁক বেঁধে শিকারের আশায় ঘুরে বেড়ায়। এই মাছগুলো ঝাঁক বেঁধে শিকারের আশায় ঘুরে বেড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মাছটি একাই রয়েছে। ওর না ঝাঁক আছে না বাঘ আছে। মাছটির ঝাঁক মানে তার সাথে সঙ্গী সাথী নেই মাছটি এখন বর্তমানে একা। কই শার্ক, কৈকার্প, কৈকার্প মাছ, এই মাছটির নাম হলো কৈকার্প মাছ, কৈকার্প মাছ। দেখুন কত সুন্দর নান্দনিক দৃশ্য, ও মজার দৃশ্য। দেখুন কৈকার্প, দেখুন কত মাছ একসাথে। মাছটির নাম হলো বার্ব মাছ। কলকাতা সায়েন্স সিটিতে এই মাছটি রয়েছে। বারবুশ প্রজাতিতে প্রচুর রকমারি মাছ পাওয়া যায়। বার্ব মাছগুলি খুবই ছটফটে এবং বর্ণময়। এদের লালন পালন করা সহজ, এই কারণে মিষ্টি জলের অ্যাকুরিয়ামের জন্য বার্ব খুব জনপ্রিয় মাছ। এদের গায়ে চকচকে বড় আঁশ থাকে যাতে আলো ঠিকরে পড়ে। এদের বেশিরভাগেরই মুখের কাছে সুর আছে। এই মাছটা, আমাদের এই মাছগুলির মুখের কাছে সুরটা আমি দেখতে পাচ্ছি না, আমরা হয়তো ওনারা লিখেছে এই মাছটি নেই আমাদের কাছে। সিলভার শার্ক, আমরা যথাযথভাবে টিভিতে দেখে থাকি সিলভার শার্ক। এই দেখুন সিলভার শার্ক মাছ, সিলভার শার্ক মাছ, দেখুন দেখে পালাচ্ছি। দেখুন ঝাঁকে ঝাঁকে সিলভার শার্ক। সেভেরাম, এগুলো অন্য আরেক প্রজাতির মাছ, সেভেরাম, সেভেরাম ব্যান্ডেড চিকলিং নামে পরিচিত, এডলেট চিকলিং নামে পরিচিত। রেড पिरान्हा, रेड पिरान्हा, ব্ল্যাক পিরানহা আমরা দেখতে পাচ্ছি, রেড পিরানহা দেখতে পেলাম না। গোড়ামি, এই মাছটির নাম হলো গোড়ামি। প্যারট ফিশ, এই হলো প্যারট ফিশ। কত মজার না নান্দনিক দৃশ্য। দেখুন প্যারট ফিশ, এখানে আরও রয়েছে। প্যারট ফিশকে পলিফিশও বলে। এরা স্টোরেডি নামীয় মাছদের থেকে বড় প্রজাতির অন্তর্ভুক্ত।
এই নামটা আমরা বুকে বহুতবার পেয়েছি, টেট্রা। এলো টেট্রা। টেট্রা ক্যারাসিডিয়া পরিবারের অন্তর্ভুক্ত এবং এই পরিবারে প্রায় 1300-র উপর প্রজাতি আছে। কৈকাট মাছ। প্রকৃতপক্ষে এই কৈকাট মাছ কার্প প্রজাতি। জাপানিরা একে বলে নিশিকোই কই, যার অর্থ হলো রং বেরঙের বাহারি কার্প। খুবই নান্দনিক দৃশ্য। দেখুন মাছগুলো দেখে এরকম লাগছে, ও মজার দৃশ্য। এটা হলো কলকাতা সায়েন্স সিটির ভিতরের পরিবেশ। ভিতর থেকে খুবই সুন্দর এবং আনন্দদায়ক পরিবেশ। একবার আসতে সবারই মন করে, সবাই আসবেন, এসে একবার দেখে যাবেন। খুবই সুন্দর পরিবেশটা।